महजूरी बरामत जाने आलम महजूरी बरामत जाने आलम तारा हमिया नबी अल्लाह तारा हम महजूरी बरामत जाने आलम महजूरी बरामत जाने आलम तारा हमिया नबी अल्लाह तारा हमिया नबी अल्लाह तारा हम ना आखिर रहमतल लिल आलमीनी ना आखिर रहमतल लिल आलमीनी जे मेहरुमा चरागा फिल नशानी जे मेहरुमा चरागा फिल नशानी कैसे कैसे ताजदारो बादशाह चल बसे ओ खुजीना बालखाना शान शौकत किया हुई कैसे कैसे खूबसूरत रानिया शहज़ादिया तन बदन बन गल गया है शक्ल सूरत किया हुई सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। चंदनपुर मिफ्ताहुल उलूम फातेमा नूर माद्रासा ও সকল গ্রামবাসীর উদ্যোগে ৮তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে নবীজির মহাব্বত এবং নবীজির ভালোবাসা। নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরে কেমন ছিল আমাকে বিষয় দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহাব্বত আমার আর আপনার অন্তরে কেমন থাকতে হবে। কার ভালোবাসা? কার ভালোবাসা? নবীর মহাব্বত আমার অন্তরে আপনার অন্তরে কেমন থাকতে হবে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা কেমন ছিল। মিশকাত শরীফের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি কি জানেন যে আমি
হযরত উমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে কেমন পরিমাণে মহব্বত করি। মিশকাত শরীফের হাদিস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, তুমি আমি নবীকে কেমন পরিমাণে মহব্বত করো, কেমন পরিমাণে ভালোবাসো বলো তো। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর বন্ধু, আমি আপনাকে এমন পরিমাণে মহব্বত করি, আমি আপনাকে এমন পরিমাণে ভালোবাসি, আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার ভাই, আমার বোন, পৃথিবীর যা কিছু আছে সব কুলা থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কে বলতেছে? হযরত উমর বলতেছে, আমি পৃথিবীর সব কিছু থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনুন, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ উমর, তুমি শোনো, আমি নবীকে কেমন পরিমাণে ভালোবাসতে হবে। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, পৃথিবীর যা কিছু আছে সবগুলা থেকে বেশি তো আমি নবীকে ভালোবাসতে হবে, কিন্তু তোমার নিজের জীবন থেকেও আমি নবীকে ভালোবাসতে হবে। যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের জীবন থেকে আমি নবীকে না ভালোবাসবা, এ উমর তুমি শুনো, লা ইউমিনুন, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর হযরত উমরে ফারুক বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবানের কথাটা শোনার পর আল্লাহর কসম করে তিনবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জীবন থেকেও বেশি আমি আপনাকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম নবীকে কেমন পরিমাণে ভালোবেসেছে। এই জন্য কবি বলেন, মানুষের মাঝে তুমি মানুষ মন করিলা জয়, টাকা দিয়ে পয়সা দিয়ে মন্ত্র দিয়ে নয়। মানুষের মাঝে তুমি মানুষ মন করিলা জয়, টাকা দিয়ে পয়সা দিয়ে মন্ত্র দিয়ে নয়। যুবক বন্ধু, তুমি যদি গো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের আশিক হইতে চাও, ভাই গো, কিভাবে তুমি আশিকে রাসূল দাবি করবা? এ বন্ধু, তুমি যদি আশিকে রাসূল হইতে চাও, আবু বকরের মতন আমার নবীকে ভালোবাসতে হবে। এ যুবক বন্ধু, তুমি যদি আশিকে রাসূল দাবি করতে চাও গো, উমরের মতন আমার নবীকে ভালোবাসতে হবে, হানজালার মতন আমার নবীকে ভালোবাসতে হবে, উবাই ইবনে কাবের মতন আমার নবীকে ভালোবাসতে হবে। এ যুবক বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কেমন পরিমাণে ভালোবাসতেন, কেমন পরিমাণে মহব্বত করতেন। এ যুবক বন্ধু, মাগো, দিনের কান লাগাইয়া শুনো, মনের কান লাগাইয়া শুনো, আবু বকর আমার নবীকে কেমন পরিমাণে মহব্বত করতেন, কেমন পরিমাণে ভালোবাসতেন। আবু বকরের বাবার নাম ছিল আবু কুহাফা। ওই আবু কুহাফা প্রতিদিন আমার নবীরে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ কন্যা, আমার নবীরে প্রতিদিন গালিগালাজ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই গালিগালাজ হযরত আবু বকর শুনে ফেললেন। হযরত আবু বকর বলতেছে, আমার পিতা
দুনিয়ার গো সবগুলো আমি বরদাস্ত করতে পারি, আব্বা গো আমার নবীরে গালি দিবেন সেটা আমি আবু বকর কখনো বরদাস্ত করতে পারি না। আবু বকর বলতেছে, আব্বা আপনি আমার জন্মদাতা পিতা হতে পারেন, কিন্তু আমার নবীর থেকে উত্তম পাত্র কিন্তু আপনি না। আব্বা গো আল্লাহর হস্তে বলতেছি, ও আব্বা আপনি আমার নবীকে গালি দিয়েন। সুবহানাল্লাহ। এমন ভাবে বাবাকে বুঝাচ্ছে, আব্বা তুমি কিন্তু আমার নবীরে গালি দিও না, তুমি যদি আমার নবীকে গালি দাও আমি আবু বকর সেটা বরদাস্ত করতে পারি না। একদিন মানুষের সামনে এমন ভাবে আবু কুয়াফা আল্লাহর নবীকে গালিগালাজ করে, মুহাম্মদ আমার ছেলেটা নষ্ট বানাই লাইছে, মুহাম্মদের কষে যাইয়া আমার এত বালাবুরা ছেলে আছেন, জীবনে কোনো মানুষের সাথে বেয়াদবি করে নাই, জীবনে কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনো মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে নাই। ওই আবু বকর মুহাম্মদের দরবারে গিয়া আমার ছেলেটাকে মুহাম্মদ নষ্ট করে ফেলেছে, মুহাম্মদ আল্লাহর নবীকে এমনভাবে গালিগালাজ করে। তখন আবু বকর আয়েশা উপস্থিত। আবু বকর বলতেছে, আব্বা গো আপনাকে তো আমি না করেছিলাম আমি আমার নবীকে গালিগালাজ না করার জন্য। বাবা কেন আপনি আমার নবীকে গালিগালাজ করতেছেন? আপনার হাতে দড়ি পায়ে দড়ি, মানুষের সামনে আমার নবীকে গালিগালাজ করিয়েন না। ও আব্বা আমি কিন্তু সেটা বরদাস্ত করতে পারি না। এই কথাটা বলার পর আবার আবু কুয়াফা আরেকটা গালি দিছে, আবার আবু কুয়াফা আরেকটা গালি দিছে। আরেকটা গালি দেওয়ার পর তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে গুছি দিল রে বন্ধু, গুছি দেওয়ার সাথে সাথে আবু বকরের বাবা আবু কুয়াফা কমপক্ষে 10 হাত দূরে গিয়া পড়ছে। এমন ভাবে গুছি দিছে। কে গুছি দিছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে যখন আবু কুয়াফা গালিগালাজ করে, আবু বকর বলে, আব্বা গালিগালাজ করেন না, তুমিও গালিগালাজ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় এমন ভাবে আঘাত দিছে, গুছি দেওয়ার কারণে তার একটা দাঁতও ভেঙে পড়ে গেছে। সুবহানাল্লাহ। হে দাঁত যখন গুছি দিছে, গুছি দেওয়ার পরে হে দৌড়ে গেছে মুহাম্মদের দরবারে। মুহাম্মদের দরবারে গিয়ে কইতেছে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘর থেকে হুজরা শরীফ থেকে বলতেছে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে বলতেছে, চাচা কিসের জন্য ডাকেন? ও কিসের জন্য ডাকি? তুমি যে আমার ফুটটারে নষ্ট বানাইছ, তোমার এই ফুট তো আমার গুছি দিয়ে একটা দাঁত, তোমার এই শিষ্য, তোমার যে শিষ্য আছে এই শিষ্য তো আমার এক গুছি দিয়ে দাঁত কি করে লাইছি, পালাইয়া দিছে। এখন তুমি বলতেছো কিসের জন্য ডাকতেছি? দেখো কি বেয়াদবের বেয়াদব বানাইছ যে বাবার উপরে সন্তানে কি তুলে? হাত তুলে। বাবার উপরে সন্তানে কি তুলে? হাত তুলে। তখন বলতেছে, আমার আবু বকর তো এরকম না। আচ্ছা আবু বকর আসুক, আবু বকরকে জিজ্ঞেস করো। আবু বকর যখন আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে গেলেন, আবু বকরকে বলি, আবু বকর রে তুমি কেন গো তোমার বাবার উপর আঘাত করেছ? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবাকে আমি বারবার বলেছি, আব্বা গো আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার নবীকে গালিগালাজ করবেন সেটা আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বারবার দরদ মাকা দিয়ে আমি বলেছি, আমার আব্বা মানে নাই। এক পর্যায়ে আপনাকে আবার যখন গালি দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বার তুতা বরাবর আমি কি গুছি বসায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি শুনে রাখেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, আমার হাতে যদি কোনো তরবারি থাকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মহব্বতে আমার বাবার কেল্লাটা আমি উড়াইয়া দিতাম।
আবু বকর কি মোহাব্বত করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমার আব্বা যে আপনারা গালিগালাজ করে, হ্যাঁ রে যে গুষ্টি দিছে এত ঠিক আছে গা, বাচ্চা গেছে গা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, ওগো আল্লাহর নবী, আমার হাতে যদি কোনো তরবারি থাকতো, ওই তরবারি দিয়া আমার বাবার কেল্লাটা আমি উড়াইয়া দিতাম। সাহাবাই কেরামের মধ্যে নবীর মহব্বত কেমন ছিল, নবীর ভালোবাসা কেমন ছিল। উহুদ যুদ্ধের ময়দানে যাবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30,000 সৈন্য নিয়ে 2 লক্ষ বেঈমানদের সাথে যুদ্ধ করবেন। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কে কি আছে আল্লাহ রাস্তায় তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ কন্যা, কে কি আছে তোমরা আল্লাহ রাস্তায় নিয়ে আসো। অস্ত্র কিনতে হবে, অস্ত্র কিনলা ওই বেঈমানদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। এমন অবস্থায় হযরত উমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জানেন কি উমরে কইতাছে, সব সময় সবের কাজ আবু বকরে আগে যাবে। এক সময় আমিও কি করতে পারি না, যাইতে পারি না। আজকা আবু বকর তো কোনো কিছু নাই, আমার তো অনেক মাল সম্পদ আছে। এই আজকা আবু বকর যতগুলো আমল করছে এর থেকে আজকে বেশি আমল আজকা আমার হইব। কে রে, আবু বকরের কি নাই, মাল নাই, আমার কি আছে, আমার কি আছে, ও সম্পদ আছে, মাল আছে। আজকে তো আমি কি হয়ে যামগা, আগে হয়ে যামগা। তখন হযরত উমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। আল্লাহর নবী বলেন, উমর, দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি কি নিয়ে এসো? উমর বলে, নবী গো, আমার যতগুলো মাল আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি ওই মালগুলাকে 3 বন্ডক করছি। 3 বন্ডক করিয়া 1 বন্ডক কি করলাম, 1 বন্ডক গড়ে রাখলাম, 2 বন্ডক গড়ে রাখলাম, আর 3 বন্ডক আপনার দরবারে নিয়ে এসেছি। আমার নবী বলেন, আবু বকর, হে উমর, তুমি গড়ে ঘি রেখে এসেছ। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 ভাগ আমার ঘরের মধ্যে রেখে এসেছি, আর 1 ভাগ আপনার দরবারে নিয়ে এসেছি। এখন এসে সিরিয়াল হযরত উমর। হযরত উমর ওনার যখন সিরিয়াল আসলো, হযরত উমর ফারুককে বলে, উমর ডে। হযরত আবু বকরকে বলে, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় আমার ঘরে যা গুণ আছে গো, যা সম্পদ ছিল, সমস্ত সম্পদ আপনার দরবারে আমি নিয়ে এসেছি। আমার নবী গো, এ আবু বকর, তুমি বলো না গো, তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছ? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে ঘরে থাকতাম, এই ঘরের সাইডে ফেরে যে কলা পাতার বেড়া, আমাদের দেশে কলা পাতার বেড়া আছে, কেউ কলার পাতার বেড়া যে আছে না, ওই কলা পাতার বেড়ার মধ্যে মাঝে মধ্যে শুই থাকতো, একই থাকতো, শুই থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে যত মাল সম্পদ ছিল, নবী গো, সব সম্পদ নিয়ে আসার সময় আমার একটা কথা মনে হয়েছে, আইরে আমার ঘরের সাইডে ফাইডে যে কি আছেন, কলা পাতার বেড়া আছেন, ওই কলা পাতার বেড়ার মধ্যে তো মাঝে মধ্যে কি থাকতো, শুই থাকতো, মাঝে মধ্যে কি থাকতো, শুই থাকতো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, এই যুদ্ধের ময়দানে কোনো না একটা কোনো শুই আমার এই সাহাবী বন্ধুর জন্য তো কাজে রাখতে পারে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে আইসা সবগুলা জারে দেয়, কোনো শুই আসেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের আশেপাশে যত কি ছিল, কলা পাতাগুলো ছিল, ওই কলা পাতাগুলো আমি যাইরা এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমি কিছুই রেখে যাই না। নবী গো, আমার ঘরে আমি রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে কর না, সুবহানাল্লাহ। 4টা পুরস্কার দেন আমার পীর মুর্শিদ কুতুবে বাঙ্গাল আরিফ বিল্লাহ আল্লামা শাহ মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেব, এই হুজুরের পিএসান আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেবের পিএ। আমার পীর মুর্শিদ বলেন যে আল্লাহ তাআলা যে বান্দা সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টির জন্য? আর একটু জোরে কর না, আরো জোরে। কোন না এটা
চন্দনপুরের মানুষের আওয়াজ তো এরকম হইতো না, আর একটু জোরে কোন না, কে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কো বান্দা তোরে আমি 4টা পুরস্কার দেব, একবার যদি তুই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ বলস, বান্দা তোরে 4টা পুরস্কার দেব। একটা পুরস্কার আল্লাহ বলে, ও বান্দা তোরে এত সুন্দর জবান আমি আল্লাহ দিছি, বান্দা সুদ খাওয়ার জন্য না, বান্দা ঘুষ খাওয়ার জন্য না, মিথ্যা কথা বলার জন্য না, আজে বাজে গালিগালাজ করার জন্য না, বান্দা রে এত সুন্দর জবান আমি আল্লাহ দিছি আমি আল্লাহর প্রশংসা করার জন্যে। যখন কোনো বান্দা গাঞ্জা মদ ইয়াবা টিয়াবা খাইয়া পিড়িবাজি কইরা মুখটা নাফা কইয়া যা, আচ্ছা সুবহানাল্লাহর অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহ কিও পবিত্র। সুবহানাল্লাহর অর্থ হইল আল্লাহ কি পবিত্র। আল্লাহ বলেন এত সুন্দর জবান আমি আল্লাহ দিয়েছি, বন্দারে মিথ্যা কথা বলার জন্য এত সুন্দর জবান আমি আল্লাহ দেই নাই, গীবত করার জন্য এত সুন্দর জবান আমি আল্লাহ দেই নাই, সুদ খাওয়ার জন্য এত সুন্দর জবান আমি আল্লাহ দান করি নাই। বন্দারে তোমাকে এত সুন্দর জবান আমি আল্লাহ দিয়েছি, ওই জবান দিয়েছি আমি আল্লাহর কি করার জন্য, গোলামি করার জন্য, আমি আল্লাহর প্রশংসা করার জন্য। আল্লাহ বলে বান্দারে তোর মুখটা নাপাক, আমি সুবহানাল্লাহর অর্থ হইল পবিত্র। ও বান্দা যা 1 নম্বর পুরস্কার তোর মুখের সমস্ত